আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে বিল্ডিংটা দেখছেন এটা আমার হোটেল। এই হোটেলে আমি আজকে বেশ কয়েকদিন ধরে আছি, আজকে পর্যন্ত আছি, কালকে এই হোটেল ছেড়ে দিব। তবে হোটেলের পরিবেশটা খুবই সুন্দর, এটা 4 স্টার হোটেল। এবং এই হোটেলটা সাধারণত বিভিন্ন দেশের যে বিদেশিরা আসে এখানে, তারা রেসিডেন্সিয়ালের মতো বসবাস করবে, নিজের মতো করে বসবাস করবে, ঠিক এই সিস্টেমের এই হোটেলটা। আর এইখানে অনেকগুলি বিল্ডিং আছে, দেখার মতো অনেক কিছু আছে। আর এখানে বেশিরভাগ হচ্ছে আপনার চাইনিজ রেস্টুরেন্টগুলা, যারা চাইনিজরা। বুকিত বিনতাং এই হোটেলটা অ্যাঞ্জেল দিলিমা এই হোটেলটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি যতদূর তাকাই বিশাল বড়। আজকে আমাদের প্রোগ্রাম হলো কেনাকাটা করা, কিছু কেনাকাটা করব, করে তারপর যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে ঘুরবো, ঘুরে চলে আসব। তো চলুন আমাদের সাথে, আপনারাও ঘুরবেন। এটা আমাদের হোটেলের পেছনের সাইড, মানে এটা পেছন বলতে কি, এটা চারোদিক দিয়েই আপনার গেট আছে। মোট গেট হলো 3টা। তো আমরা তৃতীয় গেটে ছিলাম, তৃতীয় গেট থেকে আমরা এখন প্রথম গেটের দিকে আসছি। আমরা প্রথমে এই বিল্ডিংটা ছিলাম, পরে আমরা এই বিল্ডিংয়ে চলে গেছি। বলুন তো কোথায়? এটা একটা ফ্যামিলি কটেজের মতো, 2 রুম আর এই ডাইনিং স্পেস আর খাবার এটা পাবেন। আমি এই লিফট দিয়ে যখন উঠি আমার পা শিনশিন করছে, আমি উঠতে এসেছি। আসলে আমার দেশে তো এত বড় বিল্ডিং নাই, সর্বোচ্চ সম্ভবত 32 তলা এরকম। আর 32 তলা আমার হয়তো 17-18 তলা ওঠা হয়েছে, কিন্তু 41 তলায় থাকবো, এক রাত ঘুমাবো, কল্পনা করিনি। কিন্তু সেটা এখন ধরা দিল, আমি এখন এখানে থাকবো। এত উপর থেকে মালয়েশিয়া শহরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো আসুন আমি আমাদের এই হোটেলের সুইমিং পুল দেখাবো, পার্কটাও দেখাবো, আর চেষ্টা করব ওইটার রাতের ভিডিওটাও আপনাকে দেখানোর জন্য। আর এই হোটেলটাতে বেশিরভাগ আসে চায়না, জাপান, ইউরোপ, আমেরিকান, এই অঞ্চলের মানুষগুলো এরা আসে। আইসা এই হোটেলগুলোতে তারা ভাড়া নেয়, ভাড়া নিয়ে নিজেরাই রান্না করবে, নিজেরাই খাবে। যারা শৌখিন, যারা জীবনটাকে উদযাপন করতে কোনো দ্বিধা করে না, তারা আসবে। আর যারা টাকা চিবিয়ে চিবিয়ে রাখবে, তারা এইসব হোটেলে থাকতে পারবে না। তাদের জন্য এইসব হোটেল না। তাদের জন্য আবার মালয়েশিয়ার আরেকটা সাইট দেখলাম, ওখানে আপনি 10 থেকে 15 রিঙ্গিট দিলে আপনি এক রাত থাকতে পারবেন। 10 থেকে 15 রিঙ্গিট, কিন্তু ওইটা আপনার ভালো লাগবে না, একটু নোংরা টাইপের। মানে বলা চলে এটা একটা বস্তি টাইপের। 10 থেকে 15 রিঙ্গিট আর কি,
ওটাই দিবে, আপনি থাকবেন আর বাইরে হোটেলে গিয়ে খাবেন এই। আর আমাদের এখানে একটা সুবিধা হলো, বাইরে থেকে আমরা কাঁচা তরি তরকারি কিনে নিয়ে আসবো, এসে আমরা এখানে খাবারটা রান্না করে খেতে পারবো। অথবা আমরা ওখান থেকে কিছু যেমন 7-Eleven একটা 24 ঘন্টার একটা শপ আছে, এখান থেকে কিছু খাবার রেডিমেড কিনে এনে এখানে জাস্ট গরম করে খেয়ে নেওয়া যায়, এটাও ভালো। তো চলুন আমরা পরবর্তী ভিডিওগুলি দেখি। আমাদের এই হোটেলের সুইমিং পুল, তারপর সুইমিং পুলে সাঁতার কাটা, তারপরে বাগানটা। চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওর ওয়াশ করার জন্য দিয়েছিলাম, সেটা ওয়াশ হচ্ছে। আর এইখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলাটা হলো ডিজিটাল চুলা, ইলেকট্রনিক্স। আর এইটা হচ্ছে এখানে যা রান্না হবে তার ধোঁয়াটা উপরে চলে যাবে। আর এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, এই যে ফ্রিজটা, বড় একটা ফ্রিজ। এখানে প্লেট দেওয়া আছে, খাবারের জন্য টেবিল, আর একটা বড় একটা টেলিভিশন, কাপড় আয়রন করার জন্য একটা, এবং হিট দেওয়ার জন্য একটা। আর এটা হলো রুমের চাবি। এটা ওয়াশরুম। এখানে ওয়াশরুম আর গোসল শাওয়ার জন্য এটা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা আমার, এই রুমে আমি থাকবো। এই আমার কাপড় চোপড় এলোমেলো অবস্থা আছে, আমি গোছগাছ করিনি, গোছগাছ করব। এই রুমটাতে আমি, আমার পাশের রুম আমার কলিগ। এখানে এটা দরজা, আর এটার সিস্টেম হলো যে আপনি যেভাবে খুলতে পারবেন না, ওইটা পাঞ্চ করতে হয়, পাঞ্চ করলে তখন আমি খুলতে পারবেন। আমরা এখন আসছি আমাদের হোটেলের 10ম তলায়। এই হোটেলটার 10ম তলা হচ্ছে একটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলে গোসল করার জন্য কিছু নিয়ম নীতি আছে। সুইমিং পুলে আপনাকে নামতে হলে আপনাকে প্রথমে আপনার যে ট্রাক স্যুট সেটা হতে হবে কটনের। আর কিছু ট্রাক স্যুট পাওয়া যায় যেটা গোসল করার জন্য, সুইমিং করার জন্য আলাদা ট্রাক স্যুট পাওয়া যায়। কিন্তু যারা এটা না জানে, তাহলে আপনি তাকে কটন যে ট্রাক স্যুট ওগুলি আপনি পরতে পারবেন। তো আমরা পানিতে নামছি। এই 10ম তলা যে সুইমিং পুলটা, আসলে আমার লাইফে এই প্রথম যে আমি যে হোটেলটা ছিলাম সেটা 60 তলা, আর আমি 41 তলা একটা রুমে রাত্র কাভার করলাম, থাকলাম এবং সুইমিং পুলে গোসল করতেছি। মানে একটা অন্যরকম একটা আনন্দ লাগলো। আর দ্বিতীয় কথা কি, এই হোটেলেরই ছাদে হচ্ছে আপনার রেস্টুরেন্টটা আমার এখনো দেখা হয় নাই, যদি সুযোগ হয় আমি দেখব। তো আমি দারুণ এনজয় করছি। আমি আছি, আলামিন ভাই আছে, কিন্তু আমাদের সাথে আরেকজন ভাই ছিলেন, ইয়ামিন ভাই। ওনার দুর্ভাগ্য যে ওনার কাছে কোনো কটন ট্রাক স্যুট নাই, বিধায় সে পানিতে নামতে পারে নাই। তো তার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি। আসলে একসাথে আনন্দ করা, একসাথে মজা করা, এটা অনেক একটা হ্যাপি বিষয়, কিন্তু সেই জায়গায় আমরা তাকে ছাড়াই আনন্দ করছি। চকচকে পানি, পরিষ্কার পানি, আসলে অন্যরকম একটা বিনোদন লাগলো আমাদের কাছে, খুব ভালো লাগলো। আলামিন ভাই আর আমি দুইজনে খুব মাস্তি করলাম।
আসলে যখন আপনি হোটেলটা বুকিং দিবেন তখন হয়তো এখানে আপনাকে দুটো জিনিস শেয়ার করতে হবে। সেটা হলো আপনি যদি এখানে সুইমিং করতে চান সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। তারপরে বুফেট খাওয়া বা লাঞ্চ ডিনার যেটা আপনি উল্লেখ করে দিতে পারবেন। আপনি চাইলে এটা বাতিলও করতে পারবেন। আমার মনে হয় যেটা হোটেলে উঠলে আপনার সুইমিংটা হয়তো এত কড়াকড়ি না বা ওটা অ্যাটাচ করার ব্যাপার না। আপনি হোটেলে উঠলে সুইমিংটা আপনি করতে পারবেন, ওই ক্ষেত্রে হয়তো কোনো বাধা নেই। কিন্তু খাবারের ক্ষেত্রে গেলে আপনাকে হয়তো যেটা কি বলা হয় তাদের সাথে অ্যাড করতে হয় যে আমি এই খাবার খাবো, ওই রুম রেন্টের সাথে আপনাকে খাবারের কস্টটা দিতে হবে। তো আমরা খাবারটা চাইবো যে এই হোটেলে খাওয়ার জন্য যদি পসিবল হয়। আর যেহেতু আমরা বিদেশে ঘুরতে গেছি, আমাদেরও কিছু ব্যাপার আছে, খাবার দাবার বা যাই কিছু হোক ওভারলোড কিছু খাওয়া ঠিক না, ওভার দামে। আমরা মালয়েশিয়াতে যে কয়দিনের জন্য আমরা সফরে আসছি তার মধ্যে আমাদের সত্যি কথার অর্থে যে লঙ্কায়ু যেটা, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আর কুয়ালালামপুর ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লাগলো। আমরা কুয়ালালামপুরের বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম। তো আমরা যখন বিশ্রামের জন্য বা রাত্র থাকার জন্য এই হোটেলটাতে আসি, রাত্রেবেলা আসলেও আমরা হোটেলে সময় দিয়েছি কম, কেননা এক সকালে আমরা ঘুরতে বেরিয়ে এসেছি আর আসছি রাত্রেবেলা। তো এইরকমভাবে আমাদের সময় কাটতেছিল। তো আজকে আমাদের অফ ডে ছিল, তো আমরা চাচ্ছি বিকেলবেলা ঘুরবো, মানে বিকেলবেলা কি সন্ধ্যার দিকে আমরা ঘুরবো। আর এখন যেটা করব আমরা সেটা হলো টোটালি হোটেলে বিশ্রাম করব আর খাবো আর সুইমিংটা রাখবো। তো আমরা এই সুইমিংটা শেষ করে আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলি বিদেশি, এরাও আসছে, এরাও গোসল করতেছে এখানে। তো আমরা আসলে তারা তো ট্রাক স্যুট পরে পানিতে নেমেছে। আসলে আমাদের কোনো ট্রাক স্যুট নাই বিধায় খালি গায়ে নামতে হয়েছে, যেটা আমার কাছেও একটু আনজি লাগে। তারপরও আসলে এটা লোভ সামলানো দায়, সুইমিং পুলে গোসল করা। আমি নেমে পড়লাম। দেখেন অনেক ফরেনার আছে এখানে, তারা গোসল করছে। তবে আজকে ওয়েদারটা অনেক হট। বাংলাদেশে আমাদের এই মুহূর্তে খুব ঠান্ডা। আমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসি তখন আমার মোটা সোয়েটার পরা ছিলাম, কিন্তু মালয়েশিয়া নামার সময় আমি সোয়েটার খুলে পাতলা একটা গেঞ্জি পরে নিয়েছি। এখন এখানে অনেক গরম। তো বন্ধুরা, আমাদের শাওয়ার শেষ হয়ে গেছে, আমরা এখন হোটেল রুমে গিয়ে উঠবো আর পরিবর্তন চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।